নমস্কার প্রিয় বিদ্যার্থী। চলো আজকে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের ম্যাথে টাইপস নাম্বার 11 এর গাদ্দামা ছেদি। এখানে যতগুলো ম্যাথ আছে আমরা 52 থেকে কিন্তু বিগত বছরে এনটিপিসি এবং গ্রুপ ডি থেকে পড়া ম্যাথ যত বছর ধরে পরীক্ষা হচ্ছে আমরা সমস্ত ম্যাথের প্যাকেজ একসঙ্গে নিয়ে চলে এসেছি। টোটাল আমরা কিন্তু করব আমার প্রিয় বিদ্যার্থী 216 পিস ম্যাথ এক চ্যাপ্টার থেকে। আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 200 প্লাস ম্যাথ করব প্রতিটা চ্যাপ্টার থেকে, যাতে আমাদের একটা ম্যাথও যেন পরীক্ষার সময় গিয়ে প্রবলেম না হয়। তাহলে আমরা চলো আজকের অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই 52 থেকে, এবং যারা প্রথমের পার্ট দেখুনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে 60 কিমি দূরত্ব যেতে অর্জুন রোহিতের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি অর্জুনের বেগ দ্বিগুণ করা হয়, তাহলে দেখো অর্জুনের বেগ, তাহলে টোটাল আমাদের ডিস্টেন্সটা কতটা আছে? 60 কিলোমিটার। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে অর্জুনের বেগ মানে প্রথমে যদি 1 কিলোমিটার পার আওয়ার্স হয়, তাহলে পরে তার বেগ বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ করেছে, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে অর্জুনের, তাহলে দেখো বেগের সঙ্গে কিন্তু টাইমের একটা আলাদা রিলেশন আছে। কি হয়, এটা উল্টে যায়। তাহলে এটা কত? 2 এখানে আসবে, এখানে 1। তাহলে এটা 1 ঘন্টা, আর এটা এই 2 ঘন্টা, আর এটা হচ্ছে কত? 1 ঘন্টা। এবার এখানে বলেছে তবে সে রোহিতে থেকে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে দেখো আমি একটা কথা বলবো, ধরো মনে করো অরিজিনাল টাইমটা এই, অর্জুন যখন 1 কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছিল তখন 2 ঘন্টা টাইম লাগছিল, তার মানে এখান থেকে কত? 2 ঘন্টা লাগছিল। আর অর্জুন যখন 2 কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছে তখন এখান থেকে 1 ঘন্টা টাইম লাগছে এক, তাহলে 1 ঘন্টা। তাহলে টোটাল মিলে আমাদের ক ঘন্টা হচ্ছে? 2 আর 1 3 ঘন্টা। আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে ডিফারেন্স 3 ঘন্টা, এদিকে গেছে আর এদিকে গেছে, তাহলে 3 ঘন্টা। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা না হয়ে 3 ঘন্টা। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3 গুণ বেশি। তাহলে অর্জুনের টোটাল যে 2 ঘন্টা লাগতো, তাহলে 2 না হয়ে 3 গুণ বেশি হবে, 3 2 গুণ 6 ঘন্টা। তাহলে অর্জুন কতটা যাচ্ছে? 60 কিলোমিটার যেতে চায়। তাহলে 60কে আমরা কি করব? 6 ঘন্টা দিয়ে ভাগ করলে তার অরিজিনাল স্পিড বেরিয়ে যাবে। এক এক ঘন্টায় সে কতটা পথ যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার্স। 10 কিলোমিটার পার আওয়ার্স, কারণ কি? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে ঘন্টা। তাহলে আমি ডিস্টেন্স বাই ঘন্টা, ডিস্টেন্স বাই হচ্ছে কি ঘন্টা, মানে আওয়ার্স, সময় যাকে বলা হচ্ছে ঘন্টা, ইকুয়াল টু স্পিড পাই আমরা। তাহলে আমরা ডিস্টেন্স হচ্ছে, তুমি বললে স্যার 60, আর ঘন্টা কত পেয়েছি? 6। তাহলে দেন হচ্ছে আমরা 10 কিলোমিটার পার আওয়ার্স। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট আমরা দেখে নিই। একটি বাস এবং একটি গাড়ির গতিবেগের অনুপাত 7:11। যদি গাড়িটি এত কিমি দূরত্ব যেতে সময় নেয় 6 ঘন্টা, তাকে কোনো ব্যাপার নেই। একটা বাস, বাস তুমি লেখো বাস, আর একটা কার, এদের দুইজনের রেশিও হচ্ছে 7:, কত আছে? 11। 6 ঘন্টায় গাড়িটি কতটা যাচ্ছে? কার, তাহলে কার যাচ্ছে 6 ঘন্টায় 396 কিলোমিটার পথ যাচ্ছে 6 ঘন্টায়। এটাকে আমরা যদি কাটাকুটি করি, 6 ছক 36, 6 ছক 36, তাহলে এটা না হয়ে 36, তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 6 গুণ বেশি। আর এটা না হয়ে 6 গুণ বেশি, তাহলে কত হবে? 42 কিলোমিটার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বাসের গতিবেগ চাইছে, তাহলে বাসের গতিবেগ হচ্ছে 42 কিলোমিটার। এটা কারের এই যে 66 কিলোমিটারটা কিসের ছিল? এক এক ঘন্টায় কারের গতিবেগ ছিল 66 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি 11 কিলো, এখানে 7 কিলোমিটার পার আওয়ার বাসের, আর এখানে কত আছে? 11 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কারের। তাহলে 11 না হয়ে 66, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 6 গুণ বেশি। তাহলে 7 না হয়ে 6 গুণ বেশি, তার মানে 6 কত? 42। 42 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো, একটি ট্রেন এত মিনিটে এত কিমি দূরত্ব যায়, মিটার পার সেকেন্ডে এর গতিবেগ। তাহলে চলো কত কিমি দূরত্ব যাচ্ছে? তুমি বলবে স্যার 57.6 কিমি দূরত্ব যাচ্ছে। তাহলে কত মিনিটে? 48 মিনিটে। তাহলে এটা আছে কিলোমিটার, এটা আছে মিনিট, মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ। এবার দেখো এটা কিলোমিটার আর এটা হচ্ছে, তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করলাম, এটা আওয়ার্স। তাহলে কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ডে তুমি বলবে স্যার 5/18 দিয়ে গুণ করো। তাহলে চলো আমরা দেখে নিই, এটা বাই হচ্ছে কত? 48, আর 60টা আমাদের কোথায় চলে গেল? উপরে। দেন আছে আমাদের 5 বাই কত আছে? 18। চলো আমরা এটাকে, এটার জন্য আমরা নিচে কত? 10, এই শূন্য কাটা, আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে কাটছি, 6 48। তারপরে দেন হচ্ছে আমাদের এটা 8 দিয়ে কাটি, 8 8 দিয়ে 5 6 8 27, 56, 57 16, 8 দুগুণ কত? 16 72। তুমি বলবে স্যার 4 8 এবং 72, 4 5 কত? 20। তাহলে অপশন নম্বর হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো, একজন ব্যক্তি 75 কিমি/ঘন্টা গতিতে 8 ঘন্টা সময় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি যদি বলি যে এখান থেকে মনে করো এই ডিস্টেন্সটা এটা,
তাহলে 75 কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ, তাহলে 75 কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ ক ঘন্টা চলেছো? 8 ঘন্টা। তাহলে আমি বলবো না, তুমি ডিস্টেন্স অবশ্যই গুণ করলে বার করতে পারবে, কারণ আমাদের স্পিড ইনটু এই 8 ঘন্টা মানে টাইম, স্পিড ইনটু টাইম ইকুয়াল টু কি লেখা যায়? ডিস্টেন্স। তাহলে আমি পেলাম 75 গুণ 8। এই ডিস্টেন্সটা তুমি ক ঘন্টায় যেতে চাইছো? তুমি বলছো 6 ঘন্টায় যেতে চাইছো, তাহলে 6 দিয়ে ভাগ, 4 দিয়ে কাটো, 3, 2 দিয়ে কাটো 4, আর এটা কত? 3, আর এটা 3 25 75, আর 4 25 কত? 100। 100 কিলোমিটার পার আওয়ার্স, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো, রেশমিকা একটি গাড়িতে করে একটি নির্দিষ্ট বেগে এত কিমি দূরত্ব যায়, যদি সে তার গন্তব্যস্থানে 9 ঘন্টায় পৌঁছায় তবে তার গাড়িটির বেগ কত? একদম কোনো ব্যাপার নেই। ধরো মনে করো রাধিকা বা রেশমিকা 612 কিলোমিটার পথ যাচ্ছে, কত কিলোমিটার দূরত্ব? 612 কিলোমিটার। যদি সে তার গন্তব্যস্থানে 9 ঘন্টায় যায়, তাহলে তাহলে তার গাড়ির বেগ কত? তাহলে তুমি বলবে স্যার স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স কতটা আছে আমার প্রিয় বিদ্যার্থী? 612, আর টাইম হচ্ছে কত? 9। তাহলে আমরা এটাকে কাটাকুটি করছি, তাহলে 6 নং 54, 7 নং 63, তাহলে 6 নং 54, 54, 72, 8 নং 72, তাহলে দেন আমাদের 68 কিলোমিটার পার আওয়ার্স, অতএব অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো আমার প্রিয় বিদ্যার্থী 57, একজন ছাত্র তার সাইকেলে করে 3/2 ঘন্টায় 8 কিলোমিটার বেগে তার বিদ্যালয় যায়। চলো আমরা আমরা কিন্তু এখন কনসেপ্ট ব্রেকিং ম্যাথ শিখছি, টোটালি হচ্ছে আমরা কনসেপ্ট ব্রেকিং ম্যাথ শিখছি। তাহলে একটা বালক কি করেছে? একটা স্টুডেন্ট মানে ছাত্র, তার বাড়ি, এটা হোম, এখান থেকে সোজা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। চলো আমরা একটু ডায়াগ্রাম আঁকি। এখান থেকে তার এটা বাড়ি, এটা হোম, হোম থেকে সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তাহলে কতটা ডিস্টেন্স আমরা জানি না, কিন্তু তার যেতে ডিস্টেন্স ইকুয়াল টু কি লেখা যায়? স্পিড ইনটু টাইম। তাহলে দেখো টাইম মানে 3/2 ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে স্পিড আছে 8 কিলোমিটার পার আওয়ার্স ইনটু 3/2, কাটাকুটি করো 4, তাহলে তুমি বলবা স্যার 12 কিলোমিটার। তাহলে টোটাল তার এখান থেকে দূরত্ব, মানে তার বাড়ি থেকে দূরত্ব স্কুল পর্যন্ত 12 কিলোমিটার। এবার ওর মা কি করেছে? বলেছে আমি যা তোর হচ্ছে বেগে বিদ্যালয়ে যায়, ফেরার সময় সে আধা ঘন্টা বিশ্রাম করে এবং 1 কিলোমিটার কম দৈর্ঘ্যের রাস্তা বেছে নেয়। একই সময় বাড়িতে পৌঁছানোর জন্য বেগ কত হবে? তাহলে দেখো এখানে 3/2 8 কিলোমিটার। এইবার এইবার কি হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী? যখন 3/2 ঘন্টায় 8 কিলোমিটার বেগে তার বিদ্যালয়ে যায়, ফেরার সময় সে আধা ঘন্টা বিশ্রাম করে, এখানে যাবার সময় লাগছিল 3/2 ঘন্টা। তাহলে 3/2 ঘন্টা মানে আমি যদি জিজ্ঞাসা করি যে এটা কত ঘন্টা? 1.5 ঘন্টা। 3/2 মানে কত লিখতে পারি আমরা প্রিয় বিদ্যার্থী? 3/2 মানে তুমি বলবে স্যার 1.5 এ লিখতে পারি, 1.5 ঘন্টা। তার মানে 1.5 ঘন্টায় সে স্কুলে যাচ্ছিল। তার মা বলেছে তুই যাওয়ার সময় 1.5 ঘন্টায় স্কুলে যাবি, অর্থাৎ 12 কিলোমিটার যাবি, আর 1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসবি। কিন্তু ওই ছেলে কি করেছে? আধা ঘন্টা বিশ্রাম নিয়েছে। তার মানে যাবার সময় সে 12 কিলোমিটার গেছে 1.5 ঘন্টাতে, টাইম ইকুয়াল টু 1.5। ফিরে আসার সময় আধা কিলোমিটার বিশ্রাম নিলে সে তার টাইম 1 ঘন্টার মধ্যে আসতে হবে। কিন্তু সে কি করেছে? 1 কিলোমিটার শর্টকাট রাস্তা বেছে নিয়েছে। তাহলে আগে ছিল 12 কিলোমিটার, এখন 1 কিলোমিটার শর্টকাট রাস্তা বেছেছে, মানে 1 কিলোমিটার সে কম অতিক্রম করেছে। তার মানে আসার সময় তাকে আসতে হয়েছে কত? তুমি বলবে স্যার 11 কিলোমিটার, আসার সময় আসতে হয়েছে 11 কিলোমিটার। তাহলে আমি বললাম 1 ঘন্টায় 11 কিলোমিটার, মানে আসার সময় গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার্স, আর যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 8 কিলোমিটার পার আওয়ার্স। তুমি বলবে হ্যাঁ স্যার তাই তো। এদের মধ্যে ডিফারেন্স কত কিলোমিটার পার আওয়ার্স? তুমি বলবে স্যার 3 কিলোমিটার পার আওয়ার্সের ডিফারেন্স। একে শতকরায় প্রকাশ করতে বলেছে, 3/8 এর মধ্যে, আর 100-এ কত? তাহলে তুমি বলবে স্যার 300/8, তাহলে লাখ ভাগ কত আসছে? 3 8 24, তাহলে 60, 27 56, 40, 65 40, 37.5%। অতএব অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক দেখি। শচীন এবং অনিল একটি সময় চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার দূরে কাংলার দিকে যাত্রা শুরু করে। তাহলে দেখো এখান থেকে শুরু করে এখানে আসে, কে আসছে আমার প্রিয় বিদ্যার্থী? শচীন। আচ্ছা, শচীন আমাদের যাচ্ছে, শচীন, এটা শচীন, এটা এখান থেকে আমাদের টোটাল ডিস্টেন্স মানে চণ্ডীগড় থেকে কাংলার ডিস্টেন্স কত? তুমি বলবে স্যার চোখ বন্ধ করে 50 কিলোমিটার ডিস্টেন্স। শচীন বেগ অনিলের বেগের থেকে 6 কিলোমিটার কম। বা দারুণ, শচীনের বেগ
থেকে এর বেগ 6 কিলোমিটার কম। অনিল পৌঁছায়, তার মানে অনিল কি আগে এখানে পৌঁছাবে? অনিল, তুমি বলবে হ্যাঁ, অনিল এই জায়গাটা আগে পৌঁছাবে, পৌঁছে, কারণ অনিলের বেগ বেশি, তাহলে অনিল পৌঁছায় এবং তৎক্ষণাৎ হেঁটে ফিরতে শুরু করে রাস্তায় কাংলার দিকে। তাহলে দেখো অনিল এখানে পৌঁছে গেছে, পৌঁছে অনিল আবার হেঁটে এই দিকে ফিরছে, তাহলে এটা কাংলা থেকে কত কিলোমিটার দূরে? 20 কিলোমিটার দূরে। তখন এই জায়গাটায় কার সাথে দেখা হয়েছে? শচীনের সাথে দেখা হয়েছে। কার সাথে? শচীনের সাথে। তো বলছে শচীনের বেগ কত সেটা আমরা বাইরে বার করতে বলেছে, বলছে শচীনের বেগটা কত। তাহলে চলো, আমাদের কোনো ব্যাপার নেই, এখানে আমরা কি করলাম দেখো, আমরা অনিল 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 প্রথমে কি করেছে, এখান থেকে টোটাল এই পর্যন্ত গেছে, কতটা গেছে? 50। আর এদিকে অনিল চলে এসছে আবার রিটার্ন 20। তাহলে অনিলের গতিবেগ আমরা কত পেলাম? এই অনিল কতটা পথ গেছে ডিস্টেন্স? তুমি বলবে স্যার 70 কিলোমিটার গেছে, 70 কিলোমিটার। আর এবার যেহেতু ডিস্টেন্স সমান, আর তাহলে ডিস্টেন্স আর স্পিডের রেশিও সেম হয়, তাহলে এখানে আর অনিল আছে আর শচীন বলবা স্যার এদিক থেকে এইটুকু গেছে, এই টোটালটা তো 50, আর যেহেতু এইটুকু চলে এসছে অনিল 20 কিলোমিটার, তাহলে বাকি কতটা আছে? তুমি বলবা স্যার 30 কিলোমিটার। তাহলে শচীন গেছে কত? 30 কিলোমিটার। এটা কাটো, তাহলে এদের রেশিও হচ্ছে 7:, কত পেলাম আমরা? 3। এবার একজনের থেকে অপরজনের বেগ, তাহলে মানে 7 কিলোমিটার পার আওয়ার্স, আর এটা 3 কিলোমিটার পার আওয়ার্স। একজন অপরজনের থেকে বেগ 4 কিলোমিটার পার আওয়ার্সের। কত কিলোমিটার পার আওয়ার্সের? 4 কিলোমিটার পার আওয়ার্সের। তাহলে 4 না হয়ে দেখো একজন অপরজনের থেকে ক কিলোমিটার বেশি কম অতিক্রম করে? 6। তাহলে 6, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার কাটো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 3/2 গুণ বেশি। তাহলে এবার কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী? 3/2 গুণ বেশি যদি হয়, ও 3/2 গুণ আমাদের বেশি, তাহলে আমাদের দেন কি চাইছে? আমাদের চাইছে যে শচীনের বেগ কত? শচীনের বেগ এখানে 3 না হয়ে 3/2 গুণ বেশি। তুমি বলবা স্যার 9/2 মানে 4.5 কিলোমিটার পার আওয়ার্স, 4/5 কিলোমিটার পার আওয়ার্স, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4.5 কিলোমিটার পার আওয়ার্স। চলো প্রিয় বিদ্যার্থী, আমরা এই অঙ্ক দেখে নিই। রাম একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় পৌঁছাতে পারে, যদি সে তার বেগ 1/15 ভাগ কমিয়ে দেয়, সেই একই দূরত্ব সময়ে 10 কিলোমিটার কম দূরত্ব যায়, তার বেগ নির্ণয় করো। দেখো রাম একটা দূরত্ব ডিস্টেন্সটা কত ঘন্টায় পৌঁছাতে পারে? তুমি বলবে স্যার 30 ঘন্টায় পৌঁছাতে পারে, কিন্তু ডিস্টেন্সকে আমরা জানি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে চলো আমরা দেখে নিই, বলছে এখানে বলছে 1/15 ভাগ, তাহলে রাম কি করছে? ডিস্টেন্স বাই স্পিডে আমাদের কি আছে? প্রথমে যদি সে 15 কিলোমিটার বেগে যেত, তারপরে যাচ্ছে 1 ভাগ কমে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? 14 কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত আছে? 1 না হয়ে 10 কিলোমিটারের ডিস্টেন্স বলেছে, 10 গুণ বেশি, এটা না হয়ে টোটাল 10 গুণ বেশি। তাহলে আমাদের প্রিয় বিদ্যার্থী তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে 150 কিলোমিটার পথ। তাহলে দেখো টোটাল 150 কিলোমিটার পথ, তাহলে 150 কিলোমিটার পথ গেছে কত ঘন্টায়? 30 ঘন্টায়। তাহলে আমাদের কত ঘন্টা টাইম লাগবে? 5 ঘন্টা টাইম লাগবে, মানে 5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক। এ এবং বি এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং ওয়াই বিন্দুতে পৌঁছায়। 60 কিমি দূরে এর বেগ গতিবেগ 4 কিমি ঘন্টা কম হলে ওকে বি তে পৌঁছানোর পরে ফিরে আসে এবং ওয়াই বিন্দুতে 12 কিমি দূরে এর সাথে দেখা করে, এর বেগ কত? চলো আমরা একটা কনসেপ্ট ব্রেক করে নিই আগে। এ এবং বি একসাথে এক্স বিন্দু থেকে, দেখো এটা এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুর দিকে রওনা হচ্ছে, এ এবং বি একসাথে যাত্রা শুরু করে। এক্স এবং ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, মানে এখান থেকে টোটাল এই পর্যন্ত ডিস্টেন্স আছে কত কিলোমিটার? 60 কিলোমিটার, বলে দিয়েছে অঙ্কে স্পষ্টভাবে। এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 4 কিমি পার ঘন্টা কম, তাহলে এর গতিবেগ এর থেকে 4 ঘন্টা কম, আমরা দরকার নেই। বি কমা ওয়াইতে পৌঁছায়, তাহলে বি ব্যক্তি ওয়াইতে এখানে পৌঁছে গেছে, পৌঁছায় এবং অবিলম্বে অবিলম্বে ফিরে আসে এবং ওয়াই বিন্দুতে থেকে 12 কিমি দূরে এর সাথে দেখা হয়। দেখো ওয়াই বিন্দু থেকে 12 কিমি দূরে, তার মানে এখানে 12 কিলোমিটার দূরে এই এখানে কার সাথে দেখা হয়? এর সাথে দেখা হয় বি এর। তাহলে দেখো এ মাত্রে চলেছে কতটুকু? তুমি বলবে স্যার 60 থেকে 12 বাদ দাও, মানে 48 কিলোমিটার চলেছে।
তাহলে আমাদের এখানে লিখবো এ আর এখানে লিখবো বি। এ চলেছে 48 কিলোমিটার, বি চলেছে, তুমি বলবে স্যার এখান থেকে তো ফুল তো চলেছে 60 কিলোমিটার, আরো এইদিকে কতটা গেছে 12 কিলোমিটার গেছে, তাহলে 60 আর 12 কত আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 72 কিলোমিটার। তাহলে 12 দিয়ে 6 12 72, 4 12 48, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তাহলে আমরা রেশিও কত পেলাম আমার প্রিয় বিদ্যার্থী, ডিস্টেন্স মানে এস বাই ডি এর 2/6। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত আছে 1, আর 1 না হয়ে কত বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলেছে 4 এর ডিফারেন্স আছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে বলছে ওয়াই বিন্দু থেকে 12 কিলোমিটার দূরে এর বেগ কত, তাহলে এর বেগ মানে কত, এটা না হয়ে 4 গুণ বেশি মানে 4 দুগুণ কত আছে 8 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নম্বর কত আমার প্রিয় বিদ্যার্থী, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। দুইজন বালক ঋষি এবং ভানু একই সময় লখনৌ থেকে, আচ্ছা এটাও একই জিনিস, তোমরা এইচডব্লিউ অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই করে কমেন্টে জানাবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো এটা দেখি, একজন বিক্রেতাকে 6 কিমি দূরত্ব 3/4 ঘন্টায় যেতে হয়, যদি সে মোট সময় 2/3 ভাগ দূরত্ব 1/2 ভাগ অতিক্রম করে, তবে অবশিষ্ট সময় বাকি দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কিলোমিটার পার আওয়ারে কত হওয়া উচিত। দেখো একজন ব্যক্তি সে কি করেছে, টোটাল 6 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স 6 কিলোমিটার 3/4 ঘন্টায় যেতে পারে, 6 কিমি দূরত্ব 3/4 ঘন্টায় যেতে পারে, ব্যাস 3/4 ঘন্টায় মানে টোটাল দেখো 6 কিলোমিটার দূরত্ব 3/4 ঘন্টায় মানে আমরা কত 3/4 ইন্টু 60 মানে কত মিনিটে দেখে দিই, 4×60 45 মিনিটে, টি ইকুয়াল টু 45 মিনিটে সে কতটা পথ যায় 6 কিলোমিটার যায়। ব্যাস, যদি সে মোট সময়ের 2/3 ভাগ, মোট সময়ের 45 মিনিটের 2/3 ভাগ, তাহলে 45 মিনিটের 2/3 ভাগ 45 মিনিটের 2/3 ভাগ 3 15 45 30 মিনিটে সে হাফ ভাগ অতিক্রম করে। দেখো এই 6 কিলোমিটারের হাফ মানে কত, এটা 3 কিলোমিটার আর এটা 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার গেছে 30 মিনিটে প্রথমে, তাহলে দেখো টোটাল সে কত মিনিট টাইম লাগিয়েছিল 45, তার মধ্যে 30 চলে গেল, এটা কত আছে 15 মিনিট আছে, তাহলে 15 মিনিটে 3 কিলোমিটার যাবে, তাহলে 3 বাই কত 15, তাহলে আমাদের কি পেলাম, আমরা ডিস্টেন্স বাই হচ্ছে গতিবেগ, ডিস্টেন্স বাই গতিবেগ, তাহলে আমরা টাইম না ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমরা গতিবেগ পেলাম। তাহলে এটা 3/15, এটা কি আছে মিনিট আছে, তাহলে মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে, তাহলে তুমি বলবে স্যার তাহলে 3 গুণ 60 ভাগ হচ্ছে 15, 4 15 60, 3 4 কত 12 কিলোমিটার পার আওয়ার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি ঘর থেকে, চলো আমরা এই টাইপসটা কিন্তু আবার করেছি, আবার দেখো পরীক্ষায় আমাদের রিপিট এসেছে, পরীক্ষায় আমাদের কি করেছে রিপিট এসেছে। আমি বলেছিলাম এইটা একটা বাস ডিপো, এখান থেকে কি করে হার 15 মিনিট অন্তর বাস এখানে যায়, তারপর এখান থেকে আমাদের শঙ্করদার কোচিং সেন্টারে চলে যায়। তাহলে দেখো হার 15 মিনিট, তাহলে বাসের এখান থেকে যেতে কত মিনিট টাইম লাগে 15 মিনিট টাইম লাগে। তুমি বলবে হ্যাঁ স্যার বাসের গতিবেগ কত 25 কিলোমিটার পার আওয়ার, এটা সত্য কথা। একটা দুরান্দার বাচ্চা সে এখানে অপেক্ষা করছে শুধু শঙ্করদার কোচিং সেন্টারে পড়তে যাবে বলে, কিন্তু এই স্থানে কি হয়েছে, এই স্থানে এতটা ভিড় না, এতটা ভিড় শঙ্করদার কোচিং সেন্টারে যাওয়ার জন্য এ সিট পাচ্ছে না বা বাসে উঠতে পারছে না, ও তো দুরান্দার বাচ্চা, ও ভাবে যে ঠিক আছে এবার আমি একটু সামনের দিকে চলে যাব। যেমনি এখান থেকে মুহূর্তে একটা বাস ছেড়েছে, এ হাঁটা শুরু করেছে, কত মিনিট হেঁটেছে আমার প্রিয় বিদ্যার্থী 10 মিনিট হেঁটেছে, 10 মিনিট হেঁটে বাসের সাথে এখানে দেখা হয়েছে, তাহলে বাস কতটুকু আসবে, তুমি বলবে স্যার 5 মিনিট, টোটাল এইদিকে 5 মিনিট বাস এসছে আর এটা 10 মিনিট, তার টোটাল মিলে তো কত 15 মিনিট। তাহলে আমরা চলো বাস আর হচ্ছে ওই দুরান্দার বাচ্চা মানে ওই বালক বয়, তাহলে বাস হচ্ছে কত মিনিট 5 মিনিট চলেছে আর বয়টা কত 10 মিনিট, এটা কাটাকুটি করলে কত আসছে 1:2, এটা টাইমের রেশিও। তাহলে তুমি বলবে স্যার স্পিডের রেশিও কি হবে, তাহলে স্পিডের রেশিও যদি আমরা জানতে চাই তাহলে এই টাইমের রেশিও পেলাম, স্পিডের রেশিও 2 বাই কত হবে 1, পেয়ে গেলাম 2/1। এবার 10 মিনিট পরে বাসের সাথে দেখা,
দেখা হয়। এবার আমাদের বলেছে অন্তরালে 25 কিলোমিটার গতিবেগে রওনা শুরু করে, তাহলে বাস হচ্ছে কত কিলোমিটার? একটি ঘর থেকে দুটি বাস 15 মিনিট অন্তরালে 25 কিলোমিটার গতিবেগে রওনা হয়। তাহলে বাস কিন্তু 25 কিলোমিটার পার আওয়ার্স বেগে রওনা হয়েছে, তার মানে বাসের গতিবেগ 25। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 12.5 গুণ বেশি, তাহলে এক না হয়ে 12.5 গুণ বেশি। 12.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নট বি। কত? আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12.25, এই 12.5। চলো নেক্সট 64। তিতি রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছে, যেটি 6 মিনিট দেরিতে চলছে, ড্রাইভার ইয়ার গতি 4 কিলোমিটার বাড়িয়ে দেয়। চলো আমার প্রিয় বিদ্যার্থী, এটা আমরা অপশন টেস্ট করেই করে ফেলবো, এবং যারাই সূত্র দিয়ে করবে তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি সূত্র কি হবে। দেখো, ড্রাইভার ইয়ার গতি 4 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, তিতির রাজধানীতে এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছে, 6 মিনিট দেরিতে চলছে, ড্রাইভার ইয়ার গতি 4 কিলোমিটার বাড়িয়ে দেয়। এমন করার ফলে ট্রেনটি সঠিক সময় পরিবর্তে স্টেশনে পৌঁছায়, যেটা 36 কিলোমিটার দূরে। তাহলে আমাদের দূর কতটা আছে? তাহলে তুমি বলবে স্যার 36 কিলোমিটার দূর আছে, তাই তো? আর 6 মিনিট দেরিতে চলছে, মানে আপ ডাউনে কত হয়েছে? 6 মিনিট। আর একজনের গতিবেগ যদি x কিলোমিটার পার আওয়ার্স হয়, তাহলে বলছে 4 কিলোমিটার বাড়িয়ে দেয়, তার মানে এটা হবে x+4 কিলোমিটার পার আওয়ার্স। তুমি বলবে স্যার এটাকে অপশন টেস্ট করুন, 36 কে ধরুন, 36 আমি যদি x এর মাথায় বসাই, মনে 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 আমি এখানে কত ধরবো? 36। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 36 কে 36 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, আমি লিখে দিলাম। তারপরে দেখো x এর মান যদি 36 হয়, 36 + 4 মানে 40, তাহলে 36 কে 40 দ্বারা ভাগ, তুমি মিনিটে বার করতে গেলে 60 দ্বারা গুণ। তুমি বলবে স্যার এটা এটা কাটা, তাহলে 2 4 নং 36, 6 নং কত? 54 মিনিট। তাহলে দেখো 54 মিনিট আর 60 মিনিটের মধ্যে ডিফারেন্স কত? 6 মিনিটের আছে তো, তাহলে মিলে গেছে। তাহলে অপশন নাম্বার ডি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেসব ছেলে মেয়ে এটাকে সূত্র দ্বারা করছো, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এই সূত্র লাগাবে, s1 * s2 বাই s2 - s1 ইন্টু টাইম। ডিস্টেন্স আমাদের কত আছে? তুমি বলবে স্যার 36। s1 এর মান কত আছে? s1 তোমাকে ধরে নিতে হবে এটা x কিলোমিটার পার আওয়ার, আর এটা কত আছে? x+4 মানে x+4 কিলোমিটার পার আওয়ার। এদের মধ্যে বিয়োগ করলে শুধু কত হচ্ছে? 4। আর ইন্টু টাইম, টাইম হচ্ছে আমাদের 6 মিনিট। মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে কি সে কততে ভাগ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। মিনিটকে ঘন্টায় আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে আমরা কি করব? কাটাকুটি করব, আর অ্যান্সার চলে আসবে আমার প্রিয় বিদ্যার্থী। এই কাটাকুটি করে x এর মান তোমরা বার করবে, ব্যাস আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা অপশন টেস্ট দিয়ে করে দেখিয়েছি এবং অপশন ছাড়া করে দেখিয়েছি। এটা কিষান সাইকেলে করে একটি নির্দিষ্ট বেগে 96 কিমি দূরত্ব যায়, যদি সে 4 কিলোমিটার ধীর গতি করে দেয়, তবে তার 2 ঘন্টা কম সময় লাগে এত। তাহলে দেখো এর আগের অঙ্কটার পুরো সেম আমাদের প্রিয় বিদ্যার্থী, এটা অপশন বলতে ভুলবে না। অবশ্যই আমাকে বাড়িতে HW করে আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকো।